সন্দেশখালীর মানুষের পাশে প্রশাসন। বেড়মজুর গ্রামে সাধারণ মানুষের অভিযোগ নেওয়ার জন্য শুরু হয়েছে অভিযোগ গ্রহণ কেন্দ্র। 200-র বেশি অভিযোগ সেখানে জমা পড়েছে। আবার জমা পড়া অভিযোগের সত্যতা যাচাই পর্ব চলছে সমান তালে। অভিযোগের নিষ্পত্তি করতে বাড়ি বাড়ি যাচ্ছেন প্রশাসনের আধিকারিকরা। সন্দেশখালীতে একাধিক অভিযোগ জমা পড়ে পাড়ায় সমাধান কর্মসূচিতে। দুয়ারে সরকারেও অনেক অভিযোগ জমা পড়ে। বিডিওর মাধ্যমে এইসব অভিযোগ খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার সন্দেশখালীর বেড়মজুর গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক এলাকায় সরকারি আধিকারিকরা সেই সব অভিযোগ খতিয়ে দেখেন। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা পাড়ায় পাড়ায় ঘুরে সেই সব অভিযোগের বাস্তবতা খতিয়ে দেখেন। আধিকারিকরা জানান, অভিযোগের ভিত্তিতে সমস্ত কিছু খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযোগ মূলত কারো জমি বেদখল হয়েছে বা কিছু বর্গাদার আছেন, তারাও তাদের জমি বেদখল হয়েছে, এরকম এনকোয়ারি আমরা পাচ্ছি। এরকম অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে দেখছি কোনটা সঠিক। কাগজপত্র নিয়ে আমরা চেক করে সব কিছু দেখছি। গোটা দ্বীপে মোতায়েন পুলিশ বাহিনী নজর রাখছে পরিস্থিতির উপর। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক পুলিশ। গ্রামে গ্রামে টহলদারি অব্যাহত পুলিশের। যেখান থেকে অভিযোগ আসছে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে গিয়ে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। কোনো রকম উস্কানি নয় বা কোনো রকম প্ররোচনায় পা না দেওয়ার বার্তা দিচ্ছে পুলিশ। এদিকে নানান রটনাও চলছে সমান তালে। সন্দেশখালী নিয়ে মিথ্যা প্রচারে বেড়মজুর গ্রামের বহু মানুষ ক্ষুব্ধ। সন্দেশখালীকে বদনাম করার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ তাদের। এটা অ্যাকচুয়ালি বিজেপিরই চক্রান্ত, সব কিছুই বিজেপি ছাড়া চক্রান্ত হতো না। এই অভিষেক মানে বিজেপির যত নেতা এসছে এই বেড়মজুরে সন্দেশখালীতে যত ঝামেলাটা বাড়তেছে, তার আগে কোনো ঝামেলাই ছিল না। বিজেপির যত নেতা না ঢুকলে ঝামেলা হতোই না। টোটালে বাইরে থেকে লোক এসেই ঝামেলাটা বেশি হচ্ছে, না তো ঝামেলা হতোই না। ডেকে নিয়ে যাওয়া হতো কি সঠিক এই ধরনের ঘটনা? আমাদের এই 50 বছর আমি শ্বশুর বাড়িতে বিয়ে এসেছি, প্রায় 50 বছরের ধারে আমরা এসব ঘটনা কোনোদিন জানিও না, আর জানিও না, আর দেখিও না, আর এখনো আমাদের হয়ও নি কোনোদিন। এদের বেড়মজুর অঞ্চলে হয়নি। এসব মিথ্যা অভিযোগ। তো মিথ্যা অভিযোগ করে আমার নিজের সম্মান কি আমি হারাবো? আমি মিথ্যে কথা বলতে রাজি না। এদিকে মঙ্গলবার আজ বাম মনোভাবাপন্ন সাংস্কৃতিক কর্মী, অভিনেতা, চলচ্চিত্র শিল্পীদের কয়েকজন সন্দেশখালীতে আসেন। সেই দলে ছিলেন অভিনেতা বাদশাহ মৈত্র, দেবদূত ঘোষ, সৌরভ পালোধি, জয়রাজ ভট্টাচার্য, কবি মন্দাক্রান্তা সেন, কাজী কামাল নাসেররা। অন্যদিকে সন্দেশখালীতে যাওয়ার পথে আটকানো হয় আইএসএ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। সায়েন্স সিটির কাছে তাকে আটকে দেয় পুলিশ। সন্দেশখালীর পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে সক্রিয় পুলিশ। এলাকায় টহলদারির পাশাপাশি কড়া নজর রাখছে। সন্দেশখালী থেকে ক্যামেরায় অরূপ অধিকারীর সঙ্গে সুমিত দে ও বিকাশ ঘোষের রিপোর্ট, বাংলা জাগো।